মাধ্যমিক 2024 রাত পরেই তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা। জীবন বিজ্ঞানের প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেক বছরের যদি প্রশ্নপত্র তোমরা ওয়াচ করো দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো হয়, এবছরে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হবে। কাজেই জীবন বিজ্ঞান যদি ভালো করে পড়া থাকে না কারোর, সেখানে কিন্তু একটা ভালো নাম্বারও ওঠে। কিন্তু যারা খুব দুর্বল স্টুডেন্ট তোমরা কি করবে দেখো, 5 নম্বর তোমাদের হাতের মুঠোয়, একটি চিত্র তোমরা অঙ্কন করে যাও, প্র্যাকটিস করে যাও 5 শিওর তোমরা পাবে। কিন্তু এই চিত্র অঙ্কন করতে গিয়ে তোমরা অনেকে কিন্তু ভুল ভ্রান্তি করে আসো, সেই ভুল ভ্রান্তিগুলো কি আগে বুঝে নাও, তারপরে আমি কোন চিত্রটা এবছরে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত চিত্র অঙ্কন অনেকেই পেন দিয়ে করে আসো, পেন্সিল দিয়ে করো না। যদি পেন দিয়ে তোমরা চিত্র অঙ্কন করো সাধারণত স্যাররা কেটে জিরোই দেবে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু চিত্রটা কিন্তু পেন্সিল দিয়েই আঁকতে হবে। বোঝা গেছে কি বললাম? পেন্সিল দিয়েই আঁকতে হবে, কারণ পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং যে লেভেলগুলো করবে অর্থাৎ যে অংশে তোমাদের নামগুলো লিখতে দেবে চিত্র, সেটা তোমরা ডান দিকে অ্যারো দিয়ে দেখাবে, হয়েছে। এবং চিত্রের নিচে চিত্রের নামটা কিন্তু লিখতে হবে। এই কাজগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে এবং চিত্রটা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করো তাহলে কিন্তু একদম 5-এ 5 পাবে এই চিত্রতে। বলতে পারলাম কি কি চিত্র এবছরের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পারো, এই চিত্রটা তোমরা আঁকতে পারো। নিউরনের গঠন এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। পাশের চিত্র তোমরা দেখতে পাচ্ছ এবং পাশের যে অংশগুলোর নাম আমরা দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। 2 নম্বর চিত্র দেখো, প্রতিপত্ত চাপ চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু আদর্শ ক্রোমোজোম, এই আদর্শ ক্রোমোজোমের গঠনটাও চিত্র দেখতে পাচ্ছ। এই 3টে চিত্র তোমরা প্র্যাকটিস করে যাও, একটা শিওর আসবে। এবার যদি বলেন স্যার একটি মাত্র চিত্র বলেন যে কোনটা শিওর আসতে পারে, এই 3টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বলতো? নিউরনের গঠনটা এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এইটা ভালো করে এঁকে যাও এবং বাকি দুটো কিন্তু প্র্যাকটিস করে যাও, কারণ অঙ্ক পরীক্ষাতে তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে কিন্তু 34 49 শিওর আসবে করে গেছিলে, কিন্তু এসছে 35 41। যদিও বা যারা আমাদের সাজেশন দেখেছিল আমি কিন্তু 35 41 বলেছিলাম, যদি 34 49 না আসে 35 41 কিন্তু আসতে পারে, তারা অবশ্যই করে দিয়ে এসছো। তো এই চিত্রগুলো প্র্যাকটিস করে যাও, শিওর এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এর আগে আমি 3টে ভিডিও পোস্ট করেছি, 5 নম্বরের প্রশ্ন কি কি পড়তে হবে, 2 নম্বরের প্রশ্ন কি কি পড়তে হবে এবং 1 নম্বরের প্রশ্ন কি কি পড়তে হবে। ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, না পেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক থাকবে, তোমরা লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিও দেখে নিও। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দিও।